আমরা সম্মানীয় মহকুমা শাসক উৎকর্ষ সিং আইএস মহাশয়কে আমরা বরণ করে নিলাম। সেকে ব্যস্ত করিয়ে দাও। ভরতপুর ১ নম্বর ব্লকে পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচি। ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর ১ নম্বর ব্লক ও ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে একটি পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। কর্মসূচির বিবরণ: এই মহতি উদ্যোগটি শুরু হয় একটি র্যালির মাধ্যমে, যেখানে ছাত্রছাত্রী এবং অন্যান্য অংশগ্রহণকারীরা পথ নিরাপত্তা বার্তা নিয়ে এগিয়ে যান। এরপর মঞ্চে অতিথিদের বরণ পর্ব সম্পন্ন হয়। কান্দি মহকুমা শাসক, ভরতপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবীর হাজরা, ভরতপুর থানার ওসি, ভরতপুর প্রাথমিক হাসপাতালের বিএমওএইচ, ভরতপুর পশু চিকিৎসা হাসপাতালের বিএলডিও, ভরতপুর ভূমি বিভাগের বিএলআরও, ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মোহাম্মদ আলী, ভরতপুর প্রাথমিক চক্রের এসআই তন্ময় সরকার সহ একাধিক আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন আধিকারিক ও প্রশাসনের প্রতিনিধিরা পথ নিরাপত্তা সচেতনতার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। তারা সড়ক দুর্ঘটনার কারণ, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং নিরাপদ সড়ক ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। এই কর্মসূচির একটি বিশেষ দিক ছিল পথচারীদের মধ্যে যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন তাদের থামিয়ে হেলমেট পরিয়ে দেওয়া হয় এবং গোলাপ ফুল দিয়ে তাদের সচেতন করা হয়। এনজিও এবং স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে যোগদান করে। সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন, এই ধরনের কর্মসূচিতে সাধারণত সড়ক নিরাপত্তা বিধি মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব, অপ্রাপ্ত বয়স্কদের গাড়ি না চালানো, ট্রাফিক আইন মানা এবং পথচারীদের সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। এই উদ্যোগটি ভরতপুর ১ নম্বর ব্লকের মানুষের মধ্যে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। ঠিক আছে। মাইক তো দাও। হ্যালো। সকলকে নমস্কার। আমাদের আজকের যে পথ নিরাপত্তা সচেতন কর্মসূচি আমরা এখনই শুরু করব। আমরা ক্ষমা পাওয়ার জন্য আমরা এসেছি ভরতপুর আলিয়া হাই স্কুল, ভরতপুর আইটিআই, এসএইচজি গ্রুপ, সিএনজিও। তখন অনুরোধ করবো আমরা লাইন দিয়ে সামনে দাঁড়ানো। তোমার সামনে যাও, দুই বোন একদম সামনে, বাকি সব উঠে লাইন দিয়ে দাঁড়াতে হবে। আমরা মানুষের জন্য কাজ করব, এটা পুলিশ প্রশাসন হোক বা ব্লক প্রশাসন হোক। তো এবার আমরা একটু ডিসিশন নিলাম পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা একটা ওসি সাহেবের সঙ্গে কথা বলে একটা যৌথভাবে সেফ ড্রাইভ সেফ লাইফের প্রোগ্রাম আজকে ৯ তারিখ জুলাই 2025 আমরা একটা আনুষ্ঠানিকভাবে একটা সচেতনতা শিবির করলাম। এই সচেতনতা আমরা বিভিন্ন সময় লোককে সচেতন করি। এটা যদি ওনারা পজিটিভভাবে নেয় তাহলে ওনাদের পক্ষে খুবই ভালো হবে। কারণ যে জিনিসটা এসডিও স্যার বললেন, ওসি সাহেব বললেন, সেই জিনিসটা যদি লোক সবাই বুঝে বা শুনে থাকে তাহলে অনেকটাই মূল্যবান লাইফগুলো বেঁচে যেতে পারে। অনেক বাইক আরোহী কিংবা যারা 4 হুইলার চালায় বা 2 হুইলার যারা চালায়, এই ব্যাপারে এই জিনিসটা একটু অবাক লাগে যে
অনেক সময় এটাও দেখা যায় যে বাইকে হেলমেট আছে কিন্তু হেলমেট পরে না, যখনই পুলিশকে দেখে তখন মানে বাইকটা পড়ে। অ্যাকচুয়ালি এই হেলমেট বা সিট বেল্টগুলো তো পুলিশের জন্য তো নয়, এটা তো নিজের মানে সুরক্ষিতের জন্য, নিজের সেফটির জন্য পড়া হয়। এই জিনিসটা লোককে বুঝতে হবে। অনেক দুঃখজনক যে এরকম ঘটনা যখন ঘটছে, আমার যখন কানে আসে খুবই দুঃখ লাগে, কিন্তু এটা মানে সচেতন ছাড়া আর কিছু করার নাই। মানে নিজেকেও একটু সচেতন হতে হবে, আর আমরা তো মানে প্রশাসনিকভাবে তো মানে সচেতন শিবিরগুলো চালাচ্ছি।